রেলে 2006 সালে আসা কোশ্চেন। এখানে একটা সরল অঙ্ক করতে হবে। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাকে প্রথমে কি জানতে হবে? বড মাসের সূত্র জানতে হবে। বিওডি এমএস বি দিয়ে কি হয়? ব্র্যাকেট, ব্র্যাকেট এখানে নেই। আমার এখানে ভাগ থেকে শুরু হচ্ছে। ডি ফর ডিভিশন, আগে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ভাগ করতে হবে। 9 ঘরে এখানে 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। 3 3 9। তাহলে এটাকে আমরা মুছিতে করতে পারি কত? 3। এখানে আমাকে কি করতে হবে? 12 সঙ্গে 3 এর গুণের কাজ হবে। তাহলে কত হবে? 3 12 36। তাহলে এটা মুছে দিলে আমরা এখানে লিখবো 36। এবার আমাকে যোগ করতে হবে। 48 আর 9 এর যোগ করতে হবে, তার থেকে 36 বাদ দিতে হবে। তাহলে 48 আর 9 কত হবে? 18 16 17। তাহলে হবে 57 মাইনাস 36। নিচে 12 থেকে 3 বাদ গেলে কত হয়? 9। 57 থেকে আমাকে 36 বাদ দিতে হবে। 6 1 2 21। 21/9। 3 ঘর নাম তুলি, 3 7 21, 3 3 9। উত্তর কত হবে? 7/3। If 17 to the power 200 is divided by 18, the remainder is কত? অপশন এ 17, অপশন বি 16, সি 1, ডি 2। আমরা জানি যে এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এটা কি হয়? সবসময় এ প্লাস এক্স এটা দ্বারা বিভাজ্য হবে। এখানে লেখা আছে 17 টু দি পাওয়ার 200, সেখানটায় আমরা লিখতে পারি 1 টু দি পাওয়ার 200 প্লাস 1 টু দি পাওয়ার 200। তাহলে 1700 টু দি পাওয়ার 200 মাইনাস 1 টু দি পাওয়ার 200 সবসময় কি হবে? 17 আর 1 যোগ করে 18 দ্বারা বিভাজ্য হবে। এখানে জোড় সংখ্যা আছে। যেরকম আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে সবসময় কে লেখা যায়? এ প্লাস বি, এ মাইনাস বি। তার মানে কি? প্লাস দ্বারা সবসময় বিভাজ্য হবে। এখানে যদি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 সেটা থাকে, তাহলে সবসময় আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আবার লেখা যায় এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি। মানে সব সময় যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই দুটি সমষ্টি দিয়ে ভাগ করা যাবে। তাহলে 17 আর 17 টু দি পাওয়ার 200 আর 1 টু দি পাওয়ার 200 এটা সবসময় 18 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমার পড়ে থাকছে কত? 1। তাহলে এর অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। রিমাইন্ডারের উত্তর হবে 1। ব্যাংক পিও 2007 সালের কোশ্চেন। ঠিক আছে, এখানে এতগুলো 8 আছে, ভাগ এরকম 3টে 8 ভাগ 2টো 8। ভাগ মানে আমরা কি জানি? উল্টো গুণ। 3টে 4টে 5টা 6টা ইন্টু 1/8 8 8 ইন্টু 1/8 8। 3টে 8 কেটে দিলাম। এখানে একবার 3টে 8 কেটে যাবে, পরে একটা পাবো, কিন্তু পরের সংখ্যা দুটো নামাতে হবে। দুটো নামানোর জন্য আমাকে দুটো শূন্য দিতে হবে। এবার কি হবে? আবার 1 দিয়ে যাবে। এখানে 11 দিয়ে কাটে 8 8 11 88। 11 দিয়ে কাটে 9 11 99। 1 থেকে 11 রেখে 11। তাহলে উত্তর কত হবে? 91/8। ইফ 2 টু দি পাওয়ার n তার উপর রুট ইকুয়ালস টু 64, তাহলে n এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে কি দেওয়া আছে? এটা সমান সমান 64। উভয় দিকে আমরা বর্গ করবো। এখানে রুট আছে, সেখানে উভয় দিকে বর্গ করবো। বর্গ করলে কি হবে? এপারে রুট আর এপারে রুট উঠে যাবে, এবারে রুটে উঠে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n হবে সমান সমান 64 ইন্টু 64। স্কোয়ার আছে মানে সেটা দুবার লিখতে পারি। তাহলে এবার আমরা কি করব? 64 মানে কটা 2 সেটা দেখবো। 64 একটা 64 যদি ভাঙি তাহলে কি হবে? 2 ভাঙলে 3 32, 2 16, 2 8, 2 4, 2 2, 1 2 3 4 5 6টা। তাহলে 64 জায়গায় আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। আরেকটা 64 আছে, সেটার উপরে লিখবো 2 টু দি পাওয়ার 6, আর এধারে আছে 2 টু দি পাওয়ার n। তাহলে n সমান সমান কত হবে? এখানে 6 আর এখানে 6 সূত্রের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 6 6 যোগ করে হবে 12। ইফ রুট ওভার 1296 সমান সমান 36, তাহলে আমাকে এর এই যে রাশিটা দেওয়া আছে এর মান আমাকে বার করতে হবে। এখানে দেখছি দশমিক কটার পর আছে? দুটোর পর। দুটোর পর মানে দশমিক যদি আমরা রুট তুলি তাহলে কি হবে? নিচে 2 শূন্য মানে 100। 100 রুট করলে কত হয়? 10। তাহলে এখানে আমি বলতে পারি যে এটা হবে 1296 তার রুট, আর নিচে হবে 10। কারণ এখানে 2 ঘর পর দশমিক আছে, 2 ঘর পর দশমিক মানে 100। নিচে কত হবে? 100। দশমিক তুলে 100, তার উপর রুট আছে, তাহলে 100 রুট কত হয়? 10 প্লাস
এটারও হবে উপরে 1296 আর নিচে কত হবে, নিচে 4টে শূন্য, তারপরে রুট করলে কত হবে, 2টো শূন্য মানে 100 প্লাস এটাও হবে আমার কত 1296, এখানে কটা শূন্য আছে 1 2 3 4 5 কটা শূন্য, তাহলে তার রুট করলে কত হবে 3টে শূন্য প্লাস এখানে হবে 1296, এখানে কটা শূন্য হবে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য হবে, তার রুট করলে কটা 4টে শূন্য 1 2 3 4। এবার আমরা কি শিখলাম যে রুট আবার 1296 মানে কত বলেছে 36, তাহলে কত হবে 36/10 প্লাস 36/100 প্লাস 36/1000 প্লাস 36/1 পর একটা শূন্য 2 3 4টে শূন্য, এখানে কি হবে 1 ঘর পর 0.3.6 প্লাস এটা 2 ঘর পর 10 মানে 0.36 প্লাস এটা 3 ঘর পর 0.036 প্লাস এটা 4 ঘর 0.0036, তাহলে যোগ করলে কত হবে, এগুলো যোগ করতে হবে দশমিকের পর 3 দশমিক, এখানে হবে 3 আর 6 9 আর এখানে 6 3.6 তারপরে 0.36 তারপরে 0.036 যোগ করলে কত হবে 6 6 9 6 9 9.3, এর উত্তর হবে 3.9996। The difference between the local value and the face value of 6 in the numeral this. Now, what is local value? Local value of this number is 6, then 0. Face value of 6 is 6. The difference 4995. The place value of 7 in the numeral this is. আমাকে কি বলা হয়েছে যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার 7 অবস্থান মান কত, মানে 7 কত নম্বরে আছে শতকের ঘরে, তাহলে এর মান কত হবে 700। এটা হচ্ছে আমার কি ভ্যালু, প্লেস ভ্যালু, মানে যে অবস্থানের জন্য ওর মান কত হচ্ছে, এটা কত আছে একক দশক শতকের ঘরে আছে, এর জন্য এর মান হচ্ছে 700। কিন্তু এর যদি বলে প্রকৃত মান কত, প্রকৃত মান 7, প্রকৃত মান 7ই, তাহলে আমাকে এখানে হচ্ছে একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে যে জায়গায় বসে আছে সেই জায়গা অনুযায়ী তার মান কত, তাহলে এখানে শতকের ঘরে আছে তার জন্য এর মান 700। কিন্তু এ যদি বলতো এর মান এমনি মান কত, মানে ফেস ভ্যালু কত, তাহলে কত উত্তর হতো 7 উত্তর হতো। The unit digit in 7 to the power 105 is, মানে 700 to the power 105 একক স্থানীয় অঙ্ক কত হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, ফার্স্টে যে উপরে যে এটা আছে পাওয়ারটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করবো কেন, কারণ 4টে পরপর সেই সংখ্যাটা আবার ঘুরে ঘুরে আসে। তাহলে 105কে আমাকে ফার্স্টে কি করতে হবে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 থাকে 2 থাকে এখানে 25, 4 6 24, কত ভাগশেষ থাকছে 1, তার মানে কি 7 to the power 1, মানে এই যে ভাগশেষ থাকবে সেটার উপর লিখবে 7 to the power 1, তাহলে 7 to the power 1 মানে 7ই, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হবে 7, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। The unit digit in 7 to the power 95 minus 3 to the power 58, মানে এর এককের ঘরের অঙ্ক সংখ্যা কত হবে। তাহলে আছে কত 7 এর উপরে 95, আমাকে ফার্স্টে 95কে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 95কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 এর ঘরে নামতে হলে 4 দুগুণে 8, 1 5 15, 4 এর ঘরে নামতে হলে 3 4 12, কত পড়ে থাকছে 3, তার মানে এটা বলতে পারি যে 7 এর উপরে 3 হবে এককের ঘরের অঙ্ক যেটা হবে। তারপরে কি আছে 3 এর উপরে আছে 58, তাহলে 58কে আমাকে ফার্স্টে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 1 4, এখানে থাকে 1 18, 4 4 16, এরপরে থাকছে কত 2, তার মানে বলতে হবে যে 3 এর উপরে ইনটু 3 এর মাইনাস 3 এর উপরে 2, এটা মান বার করলে হয়ে যাবে। 7 এর উপরে কি আছে, মানে 7 7 49, 49 কে 7 এর গুণ করলে 49, তার সঙ্গে 7 7 9 63 হবে, এখানে এককের ঘরের অঙ্ক কত হবে 3, মাইনাস 3 এর উপরে কত আছে 2, 3 স্কয়ার 3 3 9 হয়েছে, এখানে 3 আছে মানে আমাকে এখানে 9 আর কয় 13 ধরে নিতে হবে, 13 9 আর কয় 13 9 আর 4 13,
তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে? 4 4